জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার সমূহ দর্শক মন্ডলীদের জানাই তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিন যিনারা আমার প্রতিবেদন দেখেন আপনারা সবাই কম বেশি জানেন, আর যিনারা এখনো দেখেননি আপনাদের বলবো, যদি আমার প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9093752670। তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন। আমার সঙ্গে আপনারা 24 ঘন্টা যখন আপনাদের সময় পাবেন বা যখন আপনারা সময় পাবেন তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা মহা শক্তিশালী বশীকরণ যন্ত্র দিচ্ছি। তো এই যন্ত্রটা হলো স্বামী স্ত্রী উভয় বশীকরণ। স্ত্রী স্বামীকে করতে পারবেন, স্বামী স্ত্রীকে করতে পারবেন। তো আজকে আমি এই যে স্বামী স্ত্রী বশীকরণটা দিচ্ছি, আমি মানব কল্যাণের কথা ভেবে আমার গুরুমুখী বিদ্যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বা আপনাদের আমি দিচ্ছি। তো এই যে বিদ্যাটা দিচ্ছি আমি আপনাদের, এটা আপনারা কেউ কিন্তু খারাপ কাজে কোনো ব্যবহার করবেন না। যদি আপনারা খারাপ কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। তার জন্য আমি বা আমার চ্যানেল কোনরূপ দায়ী থাকিব না। তো সেই কারণে বলছি, এই যন্ত্রটা খুব পরীক্ষিত, স্বামী স্ত্রী উভয়ের যন্ত্র। তো দেখুন, অনেক সময় কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। অতএব স্বামীর কথা স্ত্রী মানছে না, স্ত্রী কোথায় যাচ্ছে স্বামীকে কোনো বলছে না, বাড়িতে এসে ঝগড়াঝাটি অশান্তি গন্ডগোল করছে, কিন্তু স্বামী কিছু বলতে পারছে না, বাড়িতে আসলে চকার চিল্লা মিল্লি, কিন্তু সেখানে তৃতীয় একজন ব্যক্তি ঢুকে গেছে। তো কোনরূপ স্ত্রী লোককে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখা যাচ্ছে না, স্বামীকে স্বামী বলে মানছে না। আর একটা কথা বলবো, যে এরকম ঘটনা স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে, স্ত্রী থাকতে থাকতে স্বামী অপর নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রী মেনে নিতে পারছে না, কিন্তু স্বামী বাড়িতে এসেই গন্ডগোল অশান্তি ঝগড়াঝাটি। তা এরকম যদি আপনাদের সমস্যা থাকে বা আপনারা এরকম সমস্যায় পড়েছেন, তাহলে কিন্তু আপনারা আমার দেওয়া এই যন্ত্রটা অবশ্যই আপনারা পরীক্ষা করতে পারেন। যদি আপনারা আমার নিয়ম বিধি মেনে এই যন্ত্র ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনারা কিন্তু 100% রেজাল্ট পাবেন। তো দেখুন, এই যন্ত্রটা যখন বানাবেন,
এই যন্ত্রটা কি করবেন, আপনারা একটা রুটি তৈরি করবেন বাড়িতে, আটার রুটি। আটার রুটি তৈরি করে আপনারা কি করবেন, পেঁয়াজের একটু রস নেবেন। পেঁয়াজের রস নেওয়ার পর একটু কুমকুম, একটু লাল চন্দন ওই পেঁয়াজের রসের মধ্যে একটু মিশিয়ে দেবেন। কুমকুম, লাল চন্দন পেঁয়াজের রসের মধ্যে একটু মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে আপনারা ডালিম গাছের ডাল একটা ভালো করে ছেলে কলম তৈরি করে নেবেন। নিয়ে আমি যে যন্ত্রটা আপনার দিচ্ছি বা দেখিয়ে দেবো, ডালিম গাছের ডাল দিয়ে চন্দন, কুমকুম, পেঁয়াজ মিশ্রিত কালি দিয়ে আপনারা যন্ত্রটা বানাবেন। যন্ত্রটা বানিয়ে যদি স্ত্রীলোক করেন, স্বামীকে বশীভূত, তাহলে আপনি কি করবেন, কালো ছেলে কুকুরকে খাওয়াবেন। আর যদি পুরুষ লোক করেন, তাহলে কি করবেন, মেয়ে কুকুরকে খাওয়াবেন। তো এটা যখন আপনারা বানাবেন, সূর্য ওঠার আগে কিন্তু বানাবেন, সকালবেলা সূর্য ওঠার আগে বানাবেন। বানিয়ে ক্রিয়াটি করবেন, আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। তো আর একটা কথা দেখুন, যখন আপনারা এই ক্রিয়াটি করতে বসবেন, তখন যে জায়গায় ক্রিয়াটি করবেন আপনারা গঙ্গা জল কিংবা গোলাপ জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন। করে নিয়ে আপনি নিজেও যে কোনো বস্ত্র ধোয়া বা পবিত্র আপনারা পরবেন, পরে কিন্তু ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি যখন করবেন, কোন রূপ স্ত্রীলোক যদি করেন স্বামী যেন না জানতে পারে, আর স্বামী যদি করেন যেন না স্ত্রীলোক জানতে পারে, তাহলে কিন্তু কাজটা হবে। তা আমি প্রথমে বলেছি, এখনো বলছি, নিয়ম আমি বলে দিলাম। আর এই রুটিটা, আটার একটা রুটি বাড়িতে বানাবেন, রুটিটা ভালো করে ভেজে নেবেন। নেওয়ার পর কিন্তু এই অঙ্কনটা করবেন। অঙ্কনটা করে আপনারা যদি স্ত্রীলোক স্বামীকে বশ করতে চান, তাহলে ছেলে কুকুরকে খাওয়াবেন। আর স্বামী যদি স্ত্রীলোককে বশ করতে চান, তাহলে আপনাকে মেয়ে কুকুরকে খাওয়াবেন। যদি ছেলেকে বশ করেন ছেলে কুকুরকে খাওয়াবেন, মেয়েকে বশ করলে মেয়ে কুকুরকে খাওয়াবেন। কিন্তু এটা স্বামী স্ত্রী জন্য প্রযোজ্য। অন্য কেউ যদি মানে ক্রিয়াটি করেন, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। কারো স্বামী স্ত্রীর কথা শোনে না, অবৈধ সম্পর্ক আছে স্বামীর, তাহলে স্ত্রীলোক করবে না। আর যদি স্ত্রীলোকের অবৈধ সম্পর্ক থাকে, তাহলে কিন্তু স্বামী করবেন, যেন না স্ত্রীলোক জানতে পারে। যদি এই ক্রিয়াটি আপনারা করেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সহিত, তাহলে কিন্তু আপনারা অবশ্যই 100% রেজাল্ট পাবেন। আজকে আপনাদের সামনে আমি এসেছি মানব কল্যাণের কথা ভেবে। যদি আপনার এই প্রতিবেদন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো না লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আর আপনারা প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না। যদি দেখেন, তাহলে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি ছেড়ে দিতে পারেন, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ছেড়ে দিতে পারেন। তো সেই কারণে বলবো, আপনারা কেউ প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, টেনে বা স্কিপ করে দেখবেন না। আর যখন আপনারা এই ক্রিয়াটি করবেন, সম্পূর্ণ একা করার চেষ্টা করবেন। কারণ এইসব তন্ত্র মন্ত্র যন্ত্রক্রিয়া বেশি কানের কাছে আওয়াজ
বা কেউ পাশ থেকে কথা বললে এইসব ক্রিয়া কিন্তু হয় না। আর আপনার যদি বিশ্বাস থাকে অবশ্যই আপনার রেজাল্ট হবে। সম্পূর্ণ আপনি নিষ্ঠার সহিত বিশ্বাসের সহিত ক্রিয়াটি করুন, তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। আর যিনারা নতুন দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন প্রতি মুহূর্ত এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে আর বেশি কিছু বলবো না, তো চলুন আমি যন্ত্রটা দিচ্ছি, দেখে নেওয়া যাক। তো চলুন আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা কিন্তু যন্ত্রটা দেখে নেবেন। তো প্রথমে কি করবেন, এই যন্ত্রটা আমি কিন্তু আপনাদের লাল কালিতে বানিয়ে দেখে দিচ্ছি। আপনারা কি করবেন, এটা কুমকুম, পেঁয়াজের রস আর লাল চন্দন দিয়ে বানাবেন। তো যন্ত্রটা যেটা বানাবেন আমি যন্ত্রটাকে দেখে দিচ্ছি, আপনারা দেখুন। প্রথমে লিখছি আমি স্ত্রী পুরুষ ভুসি। আমি আপনাদের ভালো করে দেখে দেবো, আবার আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখুন। দেখুন আমি যন্ত্রটা বানিয়ে নিয়েছি, আপনাদের আবার দেখাচ্ছি। আপনাদের এখানে যেটা লিখতে হবে, আপনার এখানে কি করবেন, লিখবেন 33 80 2 8, তারপর লিখবেন 36 1 38, তারপর লিখবেন এখানে 4 6 35, তারপর এখানে লিখবেন 7, তারপরে লিখবেন 39। আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ বানাবেন। 34 লিখবেন, এটা ভুল করলাম আমি, এটা এখানে 6 লিখবেন, দেখে দিচ্ছি আপনাদের। এটা হবে 6, এটা 6 করবেন, তারপরে এখানে করবেন 34, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে এখানে করবেন 9, আর এখানে করবেন 37, এটা কিন্তু 6।
তো আপনাদের আমি যন্ত্রটা দেখাচ্ছি, দেখুন। স্ত্রী পুরুষ বশীকরণ। তো যন্ত্রটা আপনারা যেমন বানাবেন, যন্ত্রটা প্রথমে দিবেন 33, তারপরে দিবেন 80, তারপরে দিবেন 2, তারপর দিবেন 8, তারপরে লিখবেন 36, তারপরে লিখবেন 1, তারপরে লিখবেন 8, তারপরে লিখবেন 4, তারপর লিখবেন 6, তারপর লিখবেন 35, তারপর লিখবেন 7, তারপর লিখবেন 39, তারপরে লিখবেন 6, তারপর লিখবেন 34, তারপরে লিখবেন 9, তারপরে লিখবেন 37। তো আপনি দেখতে পাচ্ছেন, দেখুন আমি এটা পুরো এটা দেখাচ্ছি আপনাদের। আর নিচেই যে নামটা লেখা আছে, আপনারা ওই নামের জায়গায় যদি স্বামী স্ত্রীকে বশ করতে চান তাহলে ওখানে স্ত্রীর নাম দিবেন, আর স্ত্রী যদি স্বামীকে বশ করতে চান তাহলে নিচে স্বামীর নাম দিবেন। আমি অঙ্কনটা বা যন্ত্রটা আমি আপনাদের করে দেখে দিচ্ছি। এটা আপনারা কি করবেন, রুটির মধ্যে বানাবেন। একটা আটা রুটি বানাবেন, রুটির ওপর এই যন্ত্রটা আঁকবেন বা তৈরি করবেন। ছেলেকে যদি স্ত্রী বশ করতে চান তাহলে ছেলে কুকুরকে খাওয়াবেন, আর পুরুষ যদি স্ত্রী অর্থাৎ স্ত্রীকে বশ করতে চান তাহলে মেয়ে কুকুরকে খাওয়াবেন। আশা করি আপনারা দেখতে পেয়েছেন, সম্পূর্ণ বুঝতে পেয়েছেন। তো এই যন্ত্রটির উপর যেটা আপনাদের বললাম, আপনারা কি করবেন, পেঁয়াজের রস নেবেন, একটু কুমকুম নেবেন, একটু লাল চন্দন নেবেন, নিয়ে ভালো করে কালি করবেন। করার পর ডালিম গাছের ডাল দিয়ে এটা ভালো করে তৈরি করবেন। করে আপনারা যে কোনো দিন আপনারা করতে পারেন। আপনারা যে কোনো দিন এটা কিন্তু করতে পারেন, এর কোনো নিয়ম নিষ্ঠা নেই, এবং সবাই এই ক্রিয়াটি করতে পারবেন। যদি করতে পারেন নিয়ম মেনে, তাহলে অবশ্যই আপনারা 100% রেজাল্ট পাবেন। আমি যন্ত্রটা দেখে দিচ্ছি বা দেখে দিলাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আপনাদের এই যন্ত্রটা দিলাম, আপনারা যদি নিষ্ঠা বা নিয়ম মেনে ক্রিয়াটি করেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, যিনারা শিখতে চাচ্ছেন, যিনারা তন্ত্রমন্ত্র যন্ত্রকে শিখতে চাচ্ছেন, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। যদি আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সহিত ক্রিয়াটি করবেন। করলে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আজকে আর বেশি কিছু বলবো না, আজ ছিল এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি। নমস্কার।